কোনো পরিবর্তন নাই, কোনো কিচ্ছু নাই, বরঞ্চ তোরে বিয়ে করার পর এখন 24 ঘন্টা আমাকে আফসোসের উপরে থাকতে হইতেছে। জীবন, তোর সাহস তো কম না, তুই আমার মেয়েকে এতগুলো কথা শুনাইতেছিস। এই ছেলে, এই তোর সাথে কি জোর করে আমার মেয়ের বিয়ে দিছিলাম? তোর মাই তো আবদার করে আহ্লাদ করে আমার মেয়েকে তোর ঘরের বউ বানাইলো। তোর ভাগ্য ভালো যে আমার মেয়ের মতো মেয়েকে তুই বউ হিসেবে পাইছিস। আমার মেয়েকে আমি আরো ভালো জায়গায় বিয়ে দিব। যা তুই এখান থেকে। কি হলো, যা। আত্মীয়ের মধ্যে আত্মীয়তা করতে গেলে না সেখানে মূল্যায়ন থাকে। আমি তো বুঝি না এরকম কিছু হবে। কে? পুতুল। কোনটা ধর। ইচ্ছা করতেছে না। আমার কাছে ভাইয়া বলেন না। ভাবি জীবনে খুব মন খারাপ। ভাবি একটা জিনিস কি জানেন, স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক, সবচেয়ে মধুর সম্পর্ক। আর এটা যদি আপনারা দুজন না মেনটেন করতে পারেন তাহলে কিন্তু সুখ শান্তির ঘরে থাকবে না, সব চলে যাবে। জি ভাইয়া, আমি বুঝতে পেরেছি। আসলে ও আজকে এখান থেকে যাওয়ার পর থেকে আমার মনটাও ভীষণ খারাপ হয়ে আছে। আর খালার সাথেও আমার অনেকক্ষণ কথা হয়েছে, খালাও অনেক কিছু বোঝালো। আসলে আমি অনেক বোকামি করে ফেলছি। আপনি একটু ওর কাছে ফোনটা দেন না ভাইয়া। কথা বল। বল। হ্যালো, শোনো, আমি এক্ষুনি ওই বাসায় রওনা দিচ্ছি। হ্যাঁ, তুমি আসার সময় আমার জন্য ফুল নিয়ে আসবা। আর আমি আজকে নিজের হাতে তোমার জন্য রান্না করে রাখবো, ঠিক আছে? পুতুল, তুই ঠিক আছিস তো? বুকে কখনো তুই তাকারি করে বলে? হ্যাঁ, মিষ্টি করে তুমি করে বলবা। বলবা যে বলো সোনা, তোমার জন্য কি আনতে হবে? ফুল আনতে হবে। তুমি আমার জন্য ফুল নিয়ে আসতে বলেছো, আমি অবশ্যই নিয়ে আসবো। আজকে থেকে আর তুই করে বলবো না, শুধু তুমি। তুমি বলো তোমার কি ফুল পছন্দ, আমি তোমার জন্য দোকানের সবগুলো ফুল তুলে নিয়ে আসবো, কিনে নিয়ে আসবো, ঠিক আছে? যদি তোমার নিজের মেয়ে হতো তাহলে কি তুমি পারতে এরকম একটা ছেলের সাথে ওকে সংসার করতে দিতে? তখন তো নিজের মেয়েকে ঠিকই বাসায় নিয়ে যেত। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্ট না হয় তোর মেয়েটার হতো, আমি কি ওকে বাড়ি থেকে বের করে দিতাম? সেটা তো দিতাম না। আমি এত কিছু বুঝি না বাবা, আমার মেয়েকে আমি কোনো পঙ্গু ছেলের সাথে সংসার করতে দিব না। পুতুল, তোমাকে একটা কথা বলবো। বলো। বলছি যে তুমি তোমার মায়ের সাথে তোমার বাড়ি ফিরে যাও। সাথে থেকে তোমার জীবনটা নষ্ট করার কোনো মানে হয় না। আমার কষ্ট হলো আমি এখানেই থাকবো। দরকার হলে আমি চাকরি করবো, আমি এই সংসারের দায়িত্ব নিব। তোমার কোনো সমস্যা? দিন বুঝি না এই সংসার জীবন কি। এখন হয়তো আমি ঠিকভাবে বুঝি না, কিন্তু আমি এতটুকু জানি আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তোমাকে ছেড়ে আমি যাওয়ার কথা ভাবতেও পারি না। তাই বলে এখন তুমি চাকরি করবে? তুমি জানো এই বাজারে চাকরি পাওয়া কতটা মুশকিল? হ্যাঁ জানি, কিন্তু আমার বান্ধবীর ভাইয়ের অফিসে কথা চলছে। আশা করছি চাকরিটা হয়ে যাবে আমার। তুমি প্লিজ চিন্তা করো না। পুতুল, চল, এখানে আর থাকতে হবে না। চল, পাশে গিয়ে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আমি এখান থেকে যাচ্ছি না। যাবি না মানে? এখানে তুই কাদের সাথে থাকবি? তুই কি না খেয়ে মরতে চাস? আমি না খেয়ে মরবো না মা। আমি এখন থেকে এই সংসারের দায়িত্ব নেব, আমি চাকরি করবো। তো স্বামীকে ফেলে রেখে অন্য পুরুষের হাত ধরবো যে, এই শিক্ষাও তো আমি পাই নাই। পুতুল, কি অবস্থা? এই তো স্যার। আচ্ছা, দ্রুত একটু রেডি হয়ে নাও, একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যেতে হবে। স্যার, আমার হাতে তো কিছু কাজ ছিল। আহা, কাজ বাদ দাও তো, মিটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে স্যার। ক্লায়েন্টের তো এখানে আসার কথা ছিল, বাট আজকে ওনারা আসছেন না। আমার সাথে কফি খেতে কি লজ্জা পাচ্ছ? না না স্যার, সমস্যা না। হ্যালো, কি রে নোমান, কি অবস্থা? এই তো আছে রে। আচ্ছা শোন না, ওই ভাবি কোথায় রে? তোর ভাবি তো অফিসে। কেন? না, ভাবিরে দেখলাম যে একটা লোকের সাথে গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের দিকে গেল, কিন্তু লোকটাকে আমার তোদের একটু পরিচিত মনে হলো না। ও, বোধহয় অফিসের কাজে গেছে। সমস্যা নেই, আমি জিজ্ঞাসা করবো। আচ্ছা শোন, তুই ভাবির দিকে একটু খেয়াল রাখিস। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকিস। এক্সকিউজ মি স্যার, Sure, sure, sure. এখন একটু ব্যস্ত আছি, পরে ফোন দিচ্ছি। হ্যালো, অফিস থেকে বের হয়ে কোনো রেস্টুরেন্টে গিয়েছিলে? তুমি জানলা কি করে? আমার বন্ধু নোমান, ও তোমাকে দেখেছে, ওই বললো। হ্যাঁ, একটা মিটিংয়ে গিয়েছিলাম। বুঝলাম না,
তোমাদের অফিসে এত স্পেস থাকতো, বসের সাথে মিটিং করে আলাদা করে রেস্টুরেন্টে গিয়ে বসতে হলো? আরে বাবা, একটা ক্লায়েন্টের সাথে মিটিং ছিল, এই জন্য গিয়েছিলাম, কিন্তু পরে ক্লায়েন্ট আসতে পারে না। ও আচ্ছা। হ্যালো, কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, আমাকে আপনার শুভাকাঙ্ক্ষী ভাবতে পারেন। এরকম নাম পরিচয়হীন কোনো শুভাকাঙ্ক্ষী আমার প্রয়োজন নেই। নিজে পরিচয় দিয়ে কথা বলুন। আপনি একটা অচল মানুষ হয়ে এত সুন্দর একটা মেয়ের জীবন নষ্ট করতেছেন, লজ্জা করে না ভাই? আপনি কি বিবেকহীন মানুষ নাকি? এই কে আপনি? আর আমার পার্সোনাল পিছনে কথা বলার সাহস আপনাকে কে দিল? লোক দেখানো স্ত্রীর টাকায় চলতে আপনার লজ্জা করা উচিত তো ভাই। আপনার স্ত্রী বসের সাথে ঘষাঘষি করে টাকা, আর আপনি শুধু নামই সামনে। আপনার স্ত্রী কীভাবে টাকা রোজগার করে সেটা কি একবার ভেবে দেখেছেন? সে তার বসের সাথে রং ঢং করে টাকা রোজগার করে আনে, আর সে টাকা আপনি বসে বসে খান। আপনার আর কি বলবো? আপনি যে এই ধরনের কথাবার্তা বলছেন, এইগুলোর কোনো সত্যতা আছে? প্রমাণ লাগবে? তাহলে এক কাজ করেন না, বারান্দায় এসে দাঁড়িয়ে থাকবেন, দেখবেন রাতের বেলা গাড়িতে করে আপনার বউকে কে নামায় দেবে। তোমার জন্য পিৎজা নিয়ে আসছি, গরম গরম খেয়ে নাও। ফেলে দিলে কেন? তোর ওই হারামটাকে কেনা খাবার আমি জীবনও মুখে তুলবো না। এই তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কি বলিস এসব? হারাম টাকা মানে? আমি হারাম টাকা কোথায় পাবো? আমি কি হারাম টাকা ইনকাম করি নাকি? করিস না? অফিসের বসের সাথে গাড়িতে কোথায় কোথায় ঘুরে বেড়াস জানি না, কোথায় কি আড্ডা দেয় সেগুলো আমি জানি না, টাকা কোথায় পাস? তোর এগুলো সবই হারাম ইনকাম। আর মার সাথে না যে আমি এই বাড়িতে থেকে গেলাম সংসারের জন্য, আমি সংসার করার জন্য সারা দিন রাত পরিশ্রম করে টাকা ইনকাম করি। কার জন্য? তোমার জন্য। আমি গাধার মতো খেটে আসছি আর তুমি আমার চরিত্রের উপর দাগ লাগাইতেছো। থাক, তোর কোনো কথা আমি শুনতে চাই না। এই মুহূর্তে তুই এই বাড়ি ছেড়ে বেরোয় চলে যাবি। আমি দরকার হলে না খায় থাকবো, কিন্তু তারপর তোর মুখ আর আমি দেখতে চাই না। তুই আমার প্রেজেন্টেশন হয়ে গেলি নাকি? জানি না মা। গতকালকে ডাক্তারের সাথে কথা বলেছিলাম, ডাক্তার বলেছে ভালো ওষুধ খেলে বাচ্চা নষ্ট হয়ে যাবে। ছি মা, তুমি ওকে বাচ্চা নষ্ট করার কথা বলছো? একটা মা হয়ে কিভাবে এই কথা বলতে পারো তুমি? বাচ্চা নিয়ে তুই কি করবি? হ্যাঁ, এ বাচ্চার বাপ আছে? এ বাচ্চার বাপ হবে কে? বাচ্চার বাপ যে সেই হবে। তোমার জামার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যায় না, আমাদের মনোমালিন্য হয়েছে। আমি রেস্টুরেন্টে অন্য ছেলের সাথে গিয়েছি, আমি বাড়ির সামনে অন্য কারো গাড়ি থেকে এসে নেমেছি, এগুলো যে কোনো ছেলে দেখলে সন্দেহ করতো এবং আমার উচিত ছিল তার সন্দেহ ভাঙানো, তার ভুল ভাঙানো। আমি সেটা না করে উল্টা রাগ দেখে এখানে চলে আসছি, এইটা আমার উচিত হয় না এবং আমি তার ভুল ভাঙাতে এখন যাব। পুতুল, তুই কিন্তু আবারও ভুল করতেছিস। আমি কোনো ভুল করছি না মা, আমি আমার জীবনের সঠিক সিদ্ধান্তটা এবার নিচ্ছি। ভালো হচ্ছে। জীবন কই? ও তো ঘরেই ছিল, তুই চলে যাওয়ার পর থেকে ওর ঘর আর বারান্দা ছাড়া তো কোথাও গিয়ে বসে না। আরে বাবা, আমি চলে আসছি তো, এখন প্রতিদিন ওকে নিয়ে ঘুরতে যাব। আবার চলে যাবি না তো? কোথাও যাচ্ছি না, তুমি দাদি হবা। কি? সত্যি আমি দাদি হতে যাচ্ছি? হ্যাঁ সত্যি, তোমার ছেলে বাবা হতে যাচ্ছে। আজকেই খুশির সংবাদটা জানতে পেরে দ্রুত চলে আসলাম তোমাদের জানাইতে। জীবন কই?